বানাচ্ছি না বানায় কেন? ভিতরে আসো। ওসি সাহেব ইন্সপেক্টর জাতীয় কুমার দে সুপারভিশনে ওসি বর্তলা টিউপি তপন দাস একটা সিক্রেট ইনফরমেশন বেসিসে একটা অপারেশন করেছে। তো রাত আনুমানিক 10টা সাড়ে 10টার সময় বর্তলা ট্রাফিক পয়েন্ট থেকে একজন সন্দিগ্ধ মানে লোককে আটক করা হয়েছে। বডি সার্চ স্পটের মধ্যে ওনার কাছ থেকে এই ব্রাউন সুগার সাসপেক্টের ব্রাউন সুগারের একটা পাউচ পাওয়া গেছে। এটা লং উইথ প্যাকিং সহ 13.5 গ্রামের মতো অ্যাপ্রক্সিমেট বাজার, যেহেতু এটা কোনো ইম্পিউরিটি নেই, তো বাজার ভ্যালু 1 লাখের কাছাকাছি থাকা দরকার। এটা তো আমরা অফিসিয়াল পাঠাবো, এটা মানে কম কোয়ালিটি। তো যে অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে বলরাম রয়, 30 বছর বয়স। বাবার নাম বেনুলাল রয়। উনি রাজনগর যে দত্তবাড়ি ওই এরিয়া বাসিন্দা। আর ওনার একটা বাইকও 220cc পালসার আর দুটো মোবাইল সহ আটক করা হচ্ছে। মোবাইলটা অ্যানালিসিস করে আমরা দেখবো যে চেনটা কী আছে। আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, রিমান্ড চাওয়া হবে। রিমান্ড চাওয়ার পরে আরও কিছু তথ্য বেরিয়ে আসতে পারে, নেটওয়ার্কটা বেরিয়ে আসতে পারে, এটা আসলে এটা আমরা আশা করছি। তো এটাই মানে রেগুলার আমরা এই অপারেশনগুলো করছি। তাছাড়া আপনাদেরও সহযোগিতা লাগবে, যে এরকম কোনো ইনফরমেশন থাকে আমাদের দিকে, সো দ্যাট আমরা ড্রাগস থেকে এই শহরটাকে পরিষ্কার করতে পারি। এছাড়া আমরা যে ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আর আপনাদের এএমসি যে একটা নেশামুক্ত করার একটা উদ্যোগ চলছে, খেলাধুলা প্রস্তুতি, ওর মধ্যেও আমরা পুলিশ অ্যাক্টিভলি ইনভলভ হচ্ছে। তো আমরা মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মধ্যে। তো সফট পুলিশিংও হচ্ছে। আর অ্যাজ পার ল অ্যান্ড ডিফেন্স অ্যাক্টের যে আছে যে অ্যাকচুয়াল পুলিশিং, এটাও হচ্ছে। দুটোই সঙ্গে সঙ্গে চলছে, বোথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ এনফোর্সমেন্ট অফ দ্য ল, এটাই চলছে। তো আমি আরও চাইবো যে আমাদের কাছে ইনফরমেশন আসুক, সো দ্যাট অ্যাট দ্য আর্লিয়েস্ট আমরা মানে এইটাকে যতটা পারি কন্ট্রোল করি। কারণ কি আমরা সবাই জানি যে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা। থানার গাড়ি অ্যারাউন্ড 3 মিনিটসের মধ্যে গেছি, যে মানে যেটা মানে পেট্রোলিং গাড়ি। আমি 12 মিনিট গ্যাপের মধ্যে আমি নিজে পার্সোনালি গেছি, কাউকে পাইনি। ঠিক আছে, আমার কথাটা হচ্ছে এই থানার পশ্চিম থানা হচ্ছে 22 স্কোয়ার কিলোমিটার, পূর্ব থানা হচ্ছে 58 স্কোয়ার কিলোমিটার, অ্যারাউন্ড 100 স্কোয়ার কিলোমিটারের অ্যাপ্রক্সিমেট এরিয়া হচ্ছে টাউনে। তো এর চেয়ে এভরি প্লেসে থাকতে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে এটা যদি রেগুলার হটস্পটস থাকতো, ক্রাইম স্পট থাকতো অফিসের হোটেলের সামনে, তাহলে আমরা এটা মানে আমাদের এটা তো মানে ওয়ান অফ ইনসিডেন্ট হতেই পারে। ঠিক আছে, বাট এখন আমরা আরও ভেহিকেলের রিকুইজিশন দিয়েছি, এই পেট্রোলিংটা আরও স্ট্রিনজেন্ট হবে, ফোর্সও একটু দেখা হবে। তো এটা কন্ট্রোল করা হবে। আর সবচেয়ে মজার কথা যে 3-4 মিনিটের মধ্যে যদি এটা ক্লিন হয়ে যাচ্ছে, তার মানে মানে পুলিশিং হচ্ছে, মানে যদি এটা কন্টিনিউস একটা হতো, এটা কাদের মধ্যে হয়েছে এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারিনি, কারণ কাউকে পাওয়া যায়নি যাওয়ার পরে। আমি একটু এটা অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট আর শহরের বদনাম করার জন্য এরকম নাটক ড্রামা করে, তাহলে খুবই কঠোর, মানে অ্যাকচুয়াল থেকেও বেশি কঠোর সেকশনে আমরা কেস রেজিস্টার করবো। অ্যান্ড উইল এনশিওর কি ওরা লং টার্ম একটা জেলে কাটিয়ে আসে। মানে ওসি সাহেবকে অ্যাপ্রিসিয়েট করি যে উনি এই পর্যন্ত গেছে। অ্যান্ড অ্যাজ সে যে বিয়ে বাড়ির সামনে হয়েছে, উইল অলসো নট অ্যালাউ দেম টু অপারেট টিল বি বুঝতে পারি যে অ্যাকচুয়াল হয়েছে না হয়েছে, যাই হোক, যেহেতু আমরা আমাদের কাছে উইটনেস আছে, তো উইল টেক অ্যাকশন। করে যদি দেখেন যে যারা মারছে তারা কিন্তু দে আর নট অ্যাপ্রোচিং ফর বিটিং, দে আর অ্যাক্টিং। ওখানে দুজন আমি উইটনেসও পেয়েছি, বলছে কাউকে মারছে না, কিন্তু দেখাচ্ছে যে এটা হচ্ছে, এই জিনিসটা ওখানে হচ্ছে। সেটা কি হচ্ছে? পুলিশকে বা অন্য কোনো কিছুকে বদনাম করার জন্য। কারণ 2 মিনিটের মধ্যে ওরা চলে গেছে। এই উইটনেস আমার কাছে আছে, আমরা প্রকাশ করবো না উইটনেসের নামটা, সেটাই হয়েছে। এবং বিয়ে বাড়ি ওকে ডেকে আমি বলেছি যে তোমার বিয়ে 8 তারিখ স্টপ থাকবে, যতক্ষণ না ওরা আমাদের কাছে আসবে। আমরা সেই অ্যাকশনগুলো নিয়ে নিয়েছি কালকে রাতে। এবং আমাদের কাছে সেটা যতটুকু পিকচার বা উইটনেস এসেছে সেটা ফেব্রিকেটেড করেছিল জাস্ট ফর মানে নিউজ পারপাস। আমি জানি না সেই জিনিসটা কেন করা।